রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আরপিএফ ভ্যাকেন্সি 2024-এ তোমাদের সাথে ভাই একটা বড় ধরনের স্ক্যাম হচ্ছে। আর এই স্ক্যামটার ব্যাপারে অনেকে আন্দাজ লাগিয়ে নিয়েছে যে কী স্ক্যাম হচ্ছে। আবার অনেকে আছে, মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বলতে পারো ভাই, এই স্ক্যামটার ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই। তারা বুঝতেই পারছে না যে তাদের সাথে কী স্ক্যাম হচ্ছে। সেই স্ক্যামটার ব্যাপারে আমি তোমাদেরকে আজকে বলে দিচ্ছি, কারণ ভাই এই বিষয়টা তোমাদেরকে আগে থেকে জেনে নেওয়া দরকার। আর তোমরা যদি এটা জেনে নাও ভাই, তোমাদের প্রতি না একটা আলাদা রকম রাগ চলে আসবে এবারে এই আরপিএফের ভ্যাকেন্সির ওপর। কিন্তু আমি তোমাদেরকে পুরো বিষয়টা আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা সবাই জানো আরপিএফে দু ধরনের আলাদা আলাদা পোস্ট থাকে। আমি কিন্তু কনস্টেবল এবং এসআইকে আলাদা আলাদা বলছি না। টোটাল রেলওয়ে প্রোটেকশন ফোর্সে দু প্রকারের পোস্ট থাকে। একটা থাকে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স, আরেকটা থাকে তোমাদের আরপিএসএফ। এই দুটোই কিন্তু ভাই সম্পূর্ণ আলাদা ফোর্স। এই দুটো কিন্তু একরকম নয়, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ফোর্স, ঠিক আছে? তো এই দুটো ফোর্সের উপরে তোমাদের এইবার একটা বড় স্ক্যাম। কি স্ক্যাম হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখি। যারা এইবার 2024 সালে আরপিএফ কনস্টেবল এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, ভাই তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আরপিএফ কনস্টেবলের এই গাইড বইটি। এটি একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। এর সাথে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেট পাওয়া যায়, যেটি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা এই বইগুলো যদি কিনতে চাও, আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার চেক আউট করে নিতে পারো। এইবার আসা যাক তোমাদের স্ক্যামটা কি হচ্ছে। দেখো, দু ধরনের আমি তোমাদেরকে পোস্ট বললাম, একটা আরপিএফ একটা আরপিএসএফ। তোমরা গতবারের ভ্যাকেন্সি যেটা 2018 সালে জারি করা হয়েছিল, সেখানে দেখেছিলে যে এই আরপিএসএফ, ঠিক আছে, আরপিএসএফ এর জন্য একটা আলাদা গ্রুপ ছিল। মানে অনেক ক্যান্ডিডেট আছে না যাদের ভাই স্বপ্ন যে শুধু তারা এই আরপিএসএফটাতেই যাবে, তারা আরপিএসএফেই যেতে চায়। আবার অনেক ক্যান্ডিডেট আছে যারা শুধুমাত্র এই আরপিএফে যেতে চায়। তো দুটো যেহেতু আলাদা আলাদা ফোর্স, সেই ক্ষেত্রে আগের বারে তোমাদের এই আরপিএসএফ এর জন্য একটা আলাদা গ্রুপ ছিল, যেই গ্রুপে তোমরা যদি অ্যাপ্লাই করো শুধুমাত্র এই আরপিএসএফটাই পাবে। তো যারা আরপিএসএফটা পছন্দ করতো তারা সেই গ্রুপে অ্যাপ্লাই করতো। কিন্তু এই 2024 সালে ভাই তোমাদের কোনো রকম গ্রুপের কোনো অপশানই নেই ভাই। তোমাদেরকে কোনো গ্রুপের অপশান দেওয়াই হচ্ছে না। তাহলে ভাই তুমি বুঝবে কি করে যে তুমি আরপিএসএফে অ্যাপ্লাই করছো না আরপিএফে অ্যাপ্লাই করছো? তো এইখানেই হচ্ছে তোমাদের একটা বড় স্ক্যাম। কারণ এইবারে তোমাদের এই ধরনের কিন্তু কোনো রকম অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে না যে তুমি কোনটা চুজ করবে। এইরকম কোনো অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে না। এইবারে সম্পূর্ণ চুজ করবে তোমাদের যে আরপিএফ এর রিক্রুটমেন্ট অথরিটি আছে, সেই অথরিটি। ব্যাপারটা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তুমি ধরো ফর্মটা অ্যাপ্লাই করলে, ঠিক আছে, ফর্ম অ্যাপ্লাই করার পর এবার তুমি যদি চাও ভাই আমি যাব আরপিএফ, সেটা কিন্তু তুমি চুজ করতে পারবে না। এখানে দু প্রকারের অপশন থাকবে, আরপিএফ এবং থাকছে কিন্তু আরেকটা আরপিএসএফ। এই দুটির মধ্যে তুমি কিন্তু যে কোনো একটা তোমাকে অ্যালট করা হতে পারে। সেটা আরপিএফও হতে পারে বা আরপিএসএফও হতে পারে। মানে যেই ক্যান্ডিডেট একজন ফর্মটা ভাই অ্যাপ্লাই করলো এখানে, সে তার যদি পছন্দ থাকে এই আরপিএফের ভ্যাকেন্সি, সে আরপিএফটা না পেয়ে সে আরপিএসএফও পেতে পারে। আবার কারোর পছন্দের ভ্যাকেন্সি আরপিএসএফ, সে আরপিএসএফটাকে না পেয়ে সে আরপিএফও পেতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের যে পোস্ট সেটা অ্যালট করবে আরপিএফ এর রিক্রুটমেন্ট অথরিটি অর্থাৎ আরআরবি, ঠিক আছে? এখানে তোমরা কিন্তু এবার নিজে থেকে কোনো চুজ করতে পারছো না। সেই ক্ষেত্রে ভাই এইবার তোমাদের এই জিনিসটা একটা বড় সমস্যার মধ্যে পড়ে গেছে। কারণ ভাই এই আরপিএফ এই আরপিএসএফ এই দুটি কিন্তু ভাই সম্পূর্ণ আলাদা ফোর্স। সেই ক্ষেত্রে ভাই এই দুটোর সম্ভাবনা ছিল যে আরপিএফ এর আলাদা মেরিট লিস্ট জারি করার, আরপিএসএফ এর আলাদা মেরিট লিস্ট জারি করার। কিন্তু এইবারে তোমাদের সেরকম কিছুই হচ্ছে না। এইবার তুমি ফর্মটা অ্যাপ্লাই করলে, এক্সাম ক্লিয়ার করলে, সব কিছু সিলেকশন ক্রাইটেরিয়া কমপ্লিট করার পর এইবার অথরিটি ভাই তোমাকে যে কোনো একটা ফোর্স কিন্তু অ্যালার্ট করে দিতে পারে। সেটা আরপিএফও হতে পারে বা আরপিএসএফও হতে পারে। সেটা কিন্তু তুমি আগে থেকে সিলেক্ট করতে পারবে না। সেটা সম্পূর্ণ অথরিটির উপর থাকছে দায়িত্ব। সে কোন ক্যান্ডিডেটকে কোন পোস্টে দেবে সেটা সম্পূর্ণ তার দায়িত্ব। তো এটাই হচ্ছে তোমাদের একটা এইবার 2024 সালের বড় সমস্যা। অনেক ক্যান্ডিডেট থাকে না যারা শুধুমাত্র এই আরপিএসএফ, মানে যেটা আমাদের র্যাপিড ফোর্স থাকে, ঠিক আছে, যেটা সারা ভারতবর্ষের মধ্যে মুভমেন্ট করতে থাকে, এই ফোর্সটা অনেকের পছন্দের থাকে। কিন্তু ভাই এইবারে তোমরা সেই অপশনটা পাচ্ছ না। এবারে সম্পূর্ণ অথরিটির উপর দায়িত্ব থাকবে তারা কাকে কোন পোস্ট অ্যালাউড করবে, ঠিক আছে? তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এছাড়াও আরপিএফ এর আপকামিং আরও বিভিন্ন বড় বড় আপডেট আছে, যেগুলো আমি তোমাদেরকে আগামী ভিডিওর মাধ্যমে দেবো। তো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।